মজা দেখছেন? যেতে পারছে না, কিন্তু লাফিয়ে যে খাটে উঠে পড়ে, সে খাটে উঠতে পারছে না। আমি এত সুন্দর বিছনা করে দিলাম আর তোর এই জায়গাটাই ভাল লাগলো। লাস্টে ডিমের অমলেট, সব তরকারি ফিনিশ। ডালটা পেয়ে খেয়ে হ্যাপি পালা সানডে। কি করবো? হ্যাপি পালা সানডে এটা আমি করিনি। এই যে আমার মা এত কাজ করছে, ও কাজ করতে গেছিল। বলো কি করেছো, বলো বলো চিনি, বলো কি করেছো বলো। আমি বাথরুমে গেছিলাম কাপড় জামা ভেজাতে, এসে দেখছি ভিম লিকুইড, সার্ফ এক্সেল লিকুইডটাকে কামড়ে এটাকে খুলেছে, ঢাকনাটাকে খুলেছে, খুলে ওই যে সার্ফ এক্সেলটা উপরে রেখেছি, ওখান থেকে ফেলতে 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 পুরো অত দূর নিয়ে গেছে। দুবার জল পাল্টে তাও সার্ফের জল যায়নি। হ্যাপি পালা সানডে। কি করবো, পুছলাম, পাখা চালিয়ে দিলাম, কারণ জানি দিদি আসবে, দিদি আবার পুছবে। পাখা চালিয়ে দিলাম, এটা কবে শুকোবে তার উপর আমি পা নিচে একটা কাপড় দিয়ে দিয়ে ঘষে ঘষে যাচ্ছি। তার জন্য মজা দেখছেন? যেতে পারছে না, কিন্তু লাফিয়ে যে খাটে উঠে পড়ে, সে খাটে উঠতে পারছে না, পাটা স্লিপ কাটছে। ওই জন্য আমার দিকে তাকাচ্ছে একবার করে, একবার বালতির দিকে তাকাচ্ছে, একবার করে ওই যে ওরকম করে বসে আছে। দেখুন মুখটা দেখুন, শুধু মুখটা দেখুন, বুঝতে পেরেছে যে আমি কিছু একটা ভুল কাজ করেছি। যেই ক্যামেরা আনবো সঙ্গে সঙ্গে চলে যাবে, ভেতরে ঢুকে যাবে। আমার হাজব্যান্ড এসে বললো হ্যাপি বালা সানডে তোমার। বললাম হ্যাঁ নিশ্চয়ই। দুধ চা ছেলেকে করে দিলাম, স্যারের জন্য রাখলাম, দিদির জন্য রাখলাম, আমি খেলাম। ওকে সবার আগে ওকে খাওয়ানো হয়েছে। খাই, খেয়ে কাজ করবো। ফিরে দেখতে এসছে যে মা বিস্কুটটি খাচ্ছে, বিস্কুট খেলে তাহলে আমি একবার খাবো। চলুন পুরো সানডেটা সার্ফের জল মপস এইগুলো দিয়ে শুরু করলাম, দেখা যাক কি কপালে হচ্ছে। কত বাসায় বলেছিল এই সপ্তাহে অনেক দিন চিকেন মাছ এইসব খাওয়া হয়ে গেছে, আজকে হালকার ওপর ডিম করবে। ডিমগুলো না ফ্রিজে রাখতে রাখতে একটু ফেটে যায়, প্রত্যেক দিন তো খাওয়া হয় না, যতই কাপড়ে মুড়িয়ে রাখি একটু ছিট ধরে যায়। তাই বললাম ডিমের অমলেট কারি করবো, বলো খুব ভালো হয়, তাই করব। আর চিনি আজকে কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। ও এত বড় বদমাইশি করেছে, শুনছে আমার দিকে তাকাচ্ছে, ফোনটা যদি ঘোরাই তাহলে সঙ্গে সঙ্গে উঠে পাবে। যাকে আমি চাটা খাই, তারপরে ওপরে যাব, জামা কাপড়গুলো আনবো। তখন কি চিনি যাবে আমার সঙ্গে ছাদে? যাবে আমার সঙ্গে ছাদে? হ্যাঁ ছাদে যাবে? দিদি তো নিয়ে গেল না ছাদে, জামা কাপড় একটু তুলতে গেল। চিনি কি যাবে? আমাকে কিছু জামা কাপড় কাচতে হবে চিনির জন্য। ভেবেছিলাম আজকে সানডেতে কাচবো না, এই যে ক্যামেরা নেবো, সঙ্গে সঙ্গে উঠে চলে যাবে। যা যা যা, দাদাও আজকে দেবে। ভাতটা খাচ্ছি, ফিরে আসছি। বল। হ্যালো, হ্যাপি আলা সানডে। তো চলুন আগে খাই লাল শাক, এটা হচ্ছে থোড় ভাজা, ছোলা দিয়ে একটু ভেজেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, কালকের মাছ, ডিমের অমলেট, আর ওখানে আছে চাল কুমড়োর তরকারি, আর এখানে আছে ডাল। চলুন আজকে তরকারি বেশি হয়ে গেছে, খেয়ে নেব। আজকে খেতে ইচ্ছে করেছিল অনেক কিছু, তাই অনেক কিছুই রান্না করেছি। এবার খাবো অল্প থোড়।
থোরটা না কচি থোর ছিল না। সেটা খেতে ভালো লাগে। ডালটা পেয়ে খেয়ে নিই। ও বাবা, নিয়ে নেওয়ার জন্য লাগবে না আমার। লাস্টে ডিমের অমলেট, সব তরকারি ফিনিশ। আমি কাল পরশু দুদিন খাবো না, খেয়ে নিয়ে আসবো। ভাত খাওয়া হলো, ছাদে যাওয়া হলো চিনিকে নিয়ে, চিনির একটু ঘোরা হলো। আমরা ছাদে গিয়ে কাপড় জামা মেললাম, তারপর চিনি একটু ঘুরু ঘুরু করলো। কোথায় চিনি? চিনি কোথায়? এই যে চিনি। তারপরে বিছনা পাতা হয়েছে, নতুন চাদর দেওয়া হয়েছে, চিনি শুয়ে আছে, এসি চালানো হলো, বাইরে কাজ চলছে। আমরা এখন একটু ঘুমাবো, তাই তো চিনি? ঘুমাবো তো। আর এবার একটু এডিটিং করব আর ঘুমাবো। বাইরে কাজ চলছে, এখন কদিন একটু এরকম আওয়াজ হবে। আমি এত সুন্দর বিছনা করে দিলাম আর তোর এই জায়গাটাই ভাল লাগলো? আচ্ছা তাই শো, তুই তাই শো, এখানে বিছনা পড়েই থাকলো। হ্যাঁ, চিনি বালিশ টাওয়াল সব পড়ে থাকলো, ওর নাকি ওই বিছনাটা পছন্দ হয়েছে। ঠিক আছে তাই শো, চুপ করে শুয়ে থাকবে কিন্তু, একদম নড়বে না। আমার কুচি পাপা।